আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এই যে আমি আমের পাল্পটা করে নিয়েছি, মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এলাম। আর এবার পায়েসটা তো চাল ফুটে গেছে, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এইখানে 4-5 টেবিল চামচ চিনি আছে এই বাটি, মানে একটু 1 কর কম। এইটা এখন আবার এইটা চিনিটা মিশিয়ে দেবো পায়েসের সাথে। এটা চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটা একদম সম্পূর্ণ তৈরি করে এটা ঠান্ডা করে নিতে হবে। পায়েসটা এমনি একদম ক্ষীর হয়ে গেছে, একদম আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম ক্ষীর মতো হয়ে গেছে। আমি আবার এর মধ্যে একটু ওইটার মধ্যে ওই গুঁড়ো দুধ দিয়েছিলাম, এটাই দিইনি, এটার প্রয়োজন নেই, এটা আমি খুব কম চাল দিয়েছি সেই জন্য। এমনি সাধারণত 1 লিটারে 100 গ্রাম দেয়, আমি খুব কম দিই, কারণ আমার মাকেও দেখেছি একটু ক্ষীর পায়েস, আমরা ছোটোর থেকে এরকমই খেয়েছি, ওটাই ভালো লাগে আমাদের কাছে। আমাদের বাড়িতে এরকম খুব কম চাল দিয়ে, মানে 1 লিটারে আমার হাতের এই যে 1 মুঠ এরকম করে যতটা চাল ধরবে সেইটা, তার থেকে বেশি নয়। তবে খেতে খুব ভালো লাগে পায়েসটা, না হলে আমাদের কাছে মনে হয় দুধ ভাতের মতো। এগুলো একদম ক্ষীরের মতো হয়ে যায়। তারপরে তো আবার এক্সট্রা মালাই, ম্যাঙ্গো মালাইটা করছি। এইটা হয়ে যাক, তারপরে আমি মালাইটা তো করে রেখেছি। আর ম্যাঙ্গো পাল্পটাকে একটু চিনি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। কাঁচা ম্যাঙ্গো পাল্পটা যদি দেন তাহলে একটু এটা অতটা ভালো লাগে না, আর দুধটা কেটে যাওয়ারও ভয় থাকে। ঠান্ডা করে দেওয়া হয় কিন্তু একটু অন্যরকম হয়, সেই জন্য আমি একটু ম্যাঙ্গো পাল্পটা ফুটিয়ে নিই। এরপরে আপনি দেখিয়ে দেবো, ফুটিয়ে নেব। এইটা কমপ্লিট করে নিই। সমানেই নাড়তে হবে, কারণ খুব ঘন হয়ে গেছে তো, নিচে যে কোনো সময় লেগে যেতে পারে। এই যে বন্ধুরা, এই যে আমি পাল্পটা ফুটিয়ে নিচ্ছি। 2 চামচ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ। এখানে 3টে আম আছে, 3টে বড় বড়ই আম আছে এখানে। মোটামুটি মিষ্টি, খুব যে একবারে কড়া মিষ্টি এটা নয়, আবার খুব ইয়েও না। এটা ফুটবে, ফুটিয়ে ভালো করে চিনিটাও গলবে, এটা ফুটবে। তারপরে এটা নামিয়ে এটাও ঠান্ডা করে নিতে হবে, তারপরে মালাইটার সাথে মেশাতে পারবো। আমি সবই আপনাদের দেখিয়ে দেবো, আলাদা আলাদা করে দেখাচ্ছি, অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে, আর এখানে পায়েসটাও চিনি দিয়ে করা হয়ে গেছে, একদম ঢাকা দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। বন্ধুরা, এটা আমি করছি, এটা একটু ঘন করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার পায়েসটা তো দেখেছেন ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এদিকে তো এই পাল্পটা রয়েছে,
এদিকে এই মালাইটা তৈরি করেছি। এখন আমি ওই পায়েসের মধ্যে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি, কিছুটা মালাই দিয়ে দিলাম। সবটা আমি আরেকটা অন্য রেসিপি করব, তখন লাগবে। আর এই আমের পাল্প কিছুটা দিয়ে দিচ্ছি। আর আমের পাল্পটাও আমি দিয়ে দিচ্ছি। সবই কিন্তু ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় আমের পাল্পটা দেবেন না, তাহলে সব পচে যাবে। আমি এটা মিশিয়ে নিচ্ছি, কীরকম হচ্ছে সেই হিসাবে আর একটু মেশাবো। আর একটু দিয়ে দিচ্ছি, তাহলে আর একটু খেতে ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে করে নেবেন, করে নিলে এটা খেতে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কিন্তু এইটা খুব খেয়াল করবেন যেন গরম না থাকে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আপনারা টুকরো করে আম দিতে পারেন, নাহলে এই যে এই পাল্পটাই একটু ঘুরিয়ে 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 একটু দিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে করবেন। আর ওটা টুকরোও দিতে পারেন, ছোট ছোট টুকরো এর মধ্যে দিলে মুখে লাগবে, একটু ভালো লাগে। এর আগে যেটা করেছিলাম আমি তাতে দিয়েছিলাম, এইটাই আবার এই পাল্পটা দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।